ফসল উৎপাদনের জন্য চাইনিজরাই সেরা। চাইনিজরা এমন কৌশল কাটিয়ে ফসল উৎপাদন করে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, আলু চাষ করেছিল আর মাটির গভীর থেকে মেয়েটি আলু খুঁড়ে খুঁড়ে বের করছে। একের পর এক একদম মজবুত, সুন্দর দেখতে, সুস্বাদু, সুন্দর সুন্দর আলুগুলো বের করছে। আলু আমাদের একটি জনপ্রিয় খাবার। আলু আমরা সবাই পছন্দ করি। আলু খেতে খুব ভালো লাগে। সঠিক চাষাবাদে সঠিক ফলন, এটা চাইনিজরাই করে থাকে। এদিকে দেখুন, আঙুর চাষ করেছিল আর আঙুর কেন আঙুরগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছে। অনেকে হয়তো দেখে ভাববে যে আঙুরগুলো কেন বা কেটে ফেলে দিয়ে নষ্ট করছে। ব্যাপারটা এমনটা না, নষ্ট করছে না। আঙুর যাতে ভালো থাকে তাই অতিরিক্ত আঙুরগুলো কেটে ফেলে দিচ্ছে। এই ফলগুলো দেখতে অনেকটা বাংলির মতো, কিন্তু চাইনিজের একটি জনপ্রিয় ফল এটা। এই ফলটা সবাই পছন্দ করে, খুবই রসালো এবং সুস্বাদু। এদিকে দেখতে পাচ্ছেন, আহ, একটু বিনোদন নেওয়া যাক। কত সুন্দর একটি জামা তৈরি করেছে এই চাইনিজ বোনটি। জামাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এদিকে দেখেন কত সুন্দর একটি তরমুজের মতো দেখতে। এই ফলটির নাম কি সঠিক আমরা জানি না, তবে ফলটি দেখতে খুবই সুন্দর, অনেক মজার। এই ফলটি খেতেও নাকি খুবই সুস্বাদু, যদিও কখনো খাওয়া হয়নি। যদি আপনি এই ফলটি কখনো খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ফলটার নাম কি। বাড়ির আঙিনায় অথবা বাড়ির চারপাশে আপনি যে কোনো জায়গায় চাইলে খুব সুন্দর করে কৃষিকাজ করতে পারেন। আপনি চাইলে এরকম করে একটি ফার্ম তৈরি করে আপনি সব ধরনের সবজি উৎপাদন করতে পারেন খুব সহজেই। দেখতে পাচ্ছেন এখানে টমেটো থেকে শুরু করে কাঁচামরিচ, বিভিন্ন ধরনের শাক, এভরিথিং সব কিছু কত সুন্দর করে চাষাবাদ করেছে এই বাড়িটি। আমরা চাইলে কিন্তু তাদের কাছ থেকে দেখে এরকম করে ফ্লট করে তৈরি করে আমরা এগুলো করতে পারি। এদিকে দেখেন কত লম্বা লম্বা চিচিঙ্গা তুলছে এই বনটি, সত্যি দেখে খুব ভালো লাগলো, যদিও পানির মধ্যে। এদিকে দেখুন, এই ফলটি আমি এর আগেও দেখিয়েছিলাম। এই ফলগুলো তারা এত বেশি চাষ করে, আর দেখেন এক একটি গাছে কি পরিমাণ ফল ধরেছে। যদি প্রত্যেকটি গাছে এমন ফল ধরে, কৃষক তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। দেখুন কি অবস্থা। দেখুন কাঁচামরিচের ডালাফালা কেন ছেঁটে ফেলছে জানেন? কারণ এই গাছটি যত বেশি বড় হবে তত বেশি মরিচ ধরবে, তাই গাছটি যাতে সহজে বড় হতে পারে তাই কিন্তু এই টেকনিকটি অবলম্বন করছে। আপনারা চাইলে সেম টেকনিকটি কাজে লাগিয়ে আপনারাও কাজে লাগাতে পারেন। এইভাবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নেওয়া যায় কোনো মেশিন ছাড়া, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। দেখুন কত সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় একটি পাইপ ব্যবহার করে সেখানে পানি নেওয়া হচ্ছে। ব্যাপারটি সত্যি অ্যামেজিং। ভালো লাগলে একটি লাইক চাই। তরমুজ দেখতে এই কালারের হয়, এটা না দেখলে কখনো বুঝতে পারতাম না। দেখুন কত সুন্দর করে তরমুজ, উপরে হলুদ ভিতরে লাল, সত্যি দেখে খুব সুন্দর লাগলো। দেখুন কি টেকনিক ব্যবহার করে চাইনিজরা এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নিচ্ছে। ও মাই গড, সত্যি অসাধারণ টেকনিক। টেকনিকটি ভালো লাগলে একটি শেয়ার চাই। দেখুন এই যে ফলগুলো, এটা দেখতে অনেকটা বাংলির মতো। আসলে এটা বাংলি, চাইনিজ বাংলি। যদিও আমাদের বাংলাদেশের বাংলিগুলো লম্বা আকৃতির হয়, তবে এই বাংলিটা দেখতে অনেকটা গোল, ফুটবলের মতো দেখে। তো খেতে খুবই সুস্বাদু, অনেক নরম, অনেক সফট। দেখুন চাইনিজরা এভাবে দলবদ্ধভাবে তাদের ফসলের জমিতে মাঠে কাজ করে। এভাবে কাজ করলে অনেক বেশি আনন্দ পাওয়া যায় এবং কাজগুলো দ্রুত করা যায়। এগুলো সব মরিচ চাষ করেছে। দেখেন এক একটা গাছ কত বড় হয়েছে, দেখতে সুন্দর লাগছে। দলবদ্ধ হয়ে পাখির জাকের মতো একসাথে কাজ করছে, আর একসাথে কাজ করার মজাটাই কিন্তু অনেক বেশি। দেখুন এই বাড়িটি কত সুন্দর করে এই মানে এক জায়গা থেকে এক জায়গায় এত বোতলের সিস্টেম একটা ফিল্টার তৈরি করে কত সুন্দর করে পানি নিচ্ছে। ব্যাপারটা সত্যি মজা। পেঁয়াজ চাষ করে এই বাড়িটি একেবারে কোটিপতি। দেখুন কি পরিমাণ পেঁয়াজ চাষ করেছে, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো করে শেয়ার